শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমের মূল্য পরিশোধ করো। আপনি বিভিন্ন হোপ দেখায় তাকে নিয়ে আসলেন আপনার অফিসে, সে ভালো ভালো জায়গায় জব ছেড়ে দিয়ে আপনার অফিসে এসেছে। আসার পরে আপনার মনোপত হলো না, আপনি তাকে ধাক্কায় অফিস থেকে বের করে দিলেন। অফিসে ধরেন বসের সাথে একজন কর্মীর সম্পর্কটা কেমন হবে? যখন আপনি কোনো অফিসে জব করছেন, এটা আপনার কাছে আমানত। আপনি এই জবের বিনিময়ে মাস শেষে একটা পারিশ্রমিক পাচ্ছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে অতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমের মূল্য পরিশোধ করো। এখন বহু অফিস এরকম আছে পৃথিবীর এই বুকে আমরা দেখব 1 বছর 1.5 বছর 2 বছরের বেতন আটকায় থুয়ে দেয়। যদিও ইউকে ইংল্যান্ডে কম, পৃথিবীর কথা বলতেছি, পৃথিবীর আনাচে কানাচে বহু জায়গায় আছে। অথবা আপনি 2 মাস এক কর্মীকে খাটাইলেন, খাটানোর পরে আপনি তার চাকরিটাকে আউট করে দিলেন। আপনি বিভিন্ন হোপ দেখায় তাকে নিয়ে আসলেন আপনার অফিসে, সে ভালো ভালো জায়গায় জব ছেড়ে দিয়ে আপনার অফিসে এসেছে। আসার পরে আপনার মনোপত হলো না, আপনি তাকে ধাক্কায় অফিস থেকে বের করে দিলেন, অথবা একটা সাইন দিয়ে তার চাকরিটা আউট করে দিলেন। এগুলো আসলে সিস্টেমের মধ্যে পড়ে না, এগুলো অসুন্দর। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো অফিস বস হোক অথবা মালিক হোক, যদি তার অধীনস্থ কর্মীর হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করা যেমন গুনাহের কাজ, অধীনস্থ মানুষের অধিকার নষ্ট করা তেমন গুনাহের কাজ, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। অবশ্যই যদি আপনার কর্মী হিসেবে সে অনুপযুক্ত হয়, তাকে আপনি সুষ্ঠু তদন্ত অথবা সুষ্ঠু সমাধানে নিয়ে আসতে পারেন যে বাবা, তোমার দিয়ে অফিস চলছে না, তুমি চলে যাও। কিন্তু হক নিয়ে ছিনিমিনি খেলা, এটা যাবে না। দুর্বলদের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বোঝার।